হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ভিয়েতনাম সিরিজের এটি আমার প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর এবং কুয়ালালামপুর থেকে ভিয়েতনামের একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডানাং সেই এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবো এবং আমার এই ভ্রমণের পুরো এক্সপিরিয়েন্স তুলে ধরবো আপনাদের মাঝে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সুতরাং না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ফ্লাইটটা এখান থেকে শুরু হচ্ছে, আমাদের একটা বাসে করে আসলে এখানে একটা নামায়া দিল। আর এখানে অসংখ্য প্লেন আছে, এদিকে চারিদিকে অসংখ্য প্লেন। আর এখান থেকে আমাদের মালয়েশিয়া যাওয়া হবে এই প্লেন। এইটা একদম ফার্স্টেই আমার সিট, আমার টিকিট নাম্বার হইতেছে এই যে 1-এ, একদম উইন্ডো সিট, একদম ফার্স্টে। এখানে লেগ স্পেসটা অনেক আছে, একদম আরামে যাওয়া যাবে। তো আমি আপনাদের ফার্স্টে কিছু বিষয় জানা দিই। আমি ফার্স্টে ভাবছিলাম যে আমি এয়ারপোর্টে ঢোকার পর থেকে সব কিছু রেকর্ড করবো, কিন্তু ইমিগ্রেশন আর বোর্ডিং পাসে আমার 1.5 ঘন্টা সময় নষ্ট করে দিচ্ছে। আর ওইখানে এত পরিমাণে কোশ্চিন করছে, আমার পুরো হাবায় ফেলছে। পরে দেখা যাচ্ছে অনেক কথাবার্তা শেষে তারা লাস্টে আমাকে টিকিট দিয়েছে, ইমিগ্রেশনে পার করলাম। তো আর পরে তারা আমাকে বললো যে ভিয়েতনামে গিয়েও তোমার সাথে একটু ঝামেলা হইতে পারে, তো তুমি এখানে যেমন স্ট্রংলি ইমিগ্রেশন আর বোর্ডিং পাস এগুলো ফেস করলা, ওইখানে গিয়ে এভাবে স্ট্রংলি একটু ফেস করবা, তাহলে কোনো প্রবলেম হবে না। আমি বললাম থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই অবস্থা, ফার্স্টে সিট পাইছি। জীবনে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয় না যে প্লেন ওটা ফার্স্টে সিট। এই যে পা রাখার জন্য বিশাল জায়গা। আমাদের প্লেন এখন টেক অফ করতেছে। জানালাটা একটু ক্লিয়ার থাকলে আপনাদের একটু ক্লিয়ার ভিউ দেখাতে পারতাম, কিন্তু আসলে বৃষ্টি হইতেছিল, জানালায় অনেক পানি পড়ে আছে। তো আসলে ঢাকা থেকে কুয়ালালামপুর মালয়েশিয়া এই প্রায় 4 ঘন্টার ফ্লাইটে আমার কোনো ফুড অ্যাড করা ছিল না। তাই আমি $5 দিয়ে তাদের একটি আইটেম কিনেছিলাম। এটি আসলে তারা বিরিয়ানি বলতেছিল, বিরিয়ানি উইথ চিকেন। তো এটা খাবার আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ছিল। বাংলা টাকায় আমরা এটা বাংলাদেশে হয়তো 1-150 টাকার বেশি খরচ করতাম না, কিন্তু 35,000 ফিট ওপরে এটার দাম প্রায় 600 টাকার মতো। তো আমি খাবারটা শেষ করে ফেললাম। খাবার শেষে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পরে দেখি নীল আকাশ আর নীল সমুদ্র একসাথে দেখা যাচ্ছে, এক অসাধারণ ভিউ। Hey guys, good morning. আসলে দেখে বুঝতেই পারতেছেন সকাল হয়ে গেছে। বাংলাদেশি টাইমে এখন 5:30 বাজে। আর আমরা এখন মালয়েশিয়ার প্রায় কাছাকাছি চলে আসছি। মালয়েশিয়ার টাইমে কয়টা বাজে আমি বলতে পারবো না। তো বাইরে এইরকম ঠিক অসাধারণ ম্যাসমারাইজিং একটা ভিউ দেখতেছি। মানে মেঘগুলো উড়ে যাইতেছে আর নিচে কিছু মেঘ আছে, এগুলো দেখতে একদম বরফের পাহাড়ের মতো লাগতেছে। কি অসাধারণ লাগতেছে এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আসার সময় পেছনে আমরা ব্যাংকক ছাইরে আসছি। আমি ব্যাংককের কিছু দ্বীপ দেখে বুঝতে পারছি, সরি মানে থাইল্যান্ডের কিছু দ্বীপ দেখে চিনতে পারছি যে এটা থাইল্যান্ড। আমরা থাইল্যান্ড ছেড়ে এখন মালয়েশিয়ার দিকে যাচ্ছি। মালয়েশিয়াতে আমাদের প্লেন ল্যান্ড করবে, তো সেইখান থেকে আবার আমরা যাত্রা শুরু করবো অন্য একটা প্লেনে। তো আমরা এখন we are about to land, তাড়াতাড়ি ল্যান্ড করবে, এই মাত্র অ্যানাউন্স করলো। সত্যি কথা বলতে আমারও মানে ভেতরে বসে থাকতে থাকতে একদম বিরক্ত করে গেছে, যে বের হলে ভালো লাগবে 2-3 ঘন্টা একটু ঘোরাঘুরি করে তারপরে পরের ফ্লাইট নেওয়া যাবে। কিন্তু বিরক্ত লাগলো মানে বাইরে যে অসাধারণ ভিউগুলো। আমি সত্যি কথা বলতে সচক্ষে এর আগে কখনো সমুদ্র দেখি নাই সামনাসামনি। আমি জীবনের প্রথম সমুদ্র দেখলাম প্লেনের উপর থেকে। আর এই অসাধারণ ভিউ দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম মালয়েশিয়া পর্যন্ত। তবে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের সময় একদম মেঘলা আকাশে চারিদিক ছেয়ে গেছিলো।
আপনারা দেখতে পাইতেছেন আমরা অনেক মানে ভালোভাবে ল্যান্ড করছি। তবে এখানে ফ্লাইট অনেকটা লেট হয়েছে, মোটামুটি 2 ঘন্টার মতো, যদিও সেটা আমাদের ঢাকা থেকে লেট হয়েছে। তো এখন এখান থেকে নেমে আমাদের আবার পরবর্তী যে ফ্লাইট সেটার জন্য দৌড়াদৌড়ি করতে হবে, কারণ লেট হওয়ার কারণে ওইদিকে টাইমটা একটু মানে কমে গেছে, ওটা কভার করতে হবে। আসলে প্লেন থেকে বাইরে হয়ে গেছি, এখন টাইম বাজে প্রায় 9টা 19। আর আমরা এখন মানে আমি এখন আমার যে সেকেন্ড ফ্লাইট সেটা ধরার জন্য খুব তাড়াহুড়া করবো, কারণ এটা ছিল 10টা 30-এ সেকেন্ড ফ্লাইটটা। তো 15 মিনিট আগে গেটটা ক্লোজ করে দেয়, তার মানে হাতে বেশি সময় নাই। মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে পৌঁছানোর পরে সেখানে প্রায় 3 ঘন্টার মতো ট্রানজিট ছিল। তো সেই 3 ঘন্টা সময়ে এয়ারপোর্টটি ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং সেখানে অসংখ্য বাঙালিদের সাথে দেখা হয়েছিল। আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে অসংখ্য লোক মালয়েশিয়াতে চাকরি করে, তো তাদের সাথে এয়ারপোর্টে দেখা হয়েছিল। এত দূরে এসেও প্রবাসী বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। আর বাকি সময়টুকু আমি এয়ারপোর্টটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি। গেট থেকে নেক্সট ফ্লাইট আমার ধরতে হবে। তবে যেখানে ওপেনিং টাইম দিয়ে রাখছে 9টা 30, এখন 9টা 25 বাজে। 5 মিনিট সময় আমার আছে, চাইলে এদিকে এদিকে উল্টাপাল্টা ঘোরাঘুরি করার মতো। তো এখানে পরের ভিয়েতনামের যে ফ্লাইটটা আছে সেটার জন্য সব কাগজ টাগজ এগুলো সব চেক ইন সম্পূর্ণ করলাম। এখন শুধু ফ্লাইটের জন্য অপেক্ষা, তাড়াতাড়ি ফ্লাইটটা চলে আসলে হয়। সম্ভবত ওইটাই, ওই প্লেনটাতেই নেক্সট ফ্লাইট হবে, দেখা যাক। তো ওগুলো আসলে অত এক্সপ্লেন করার মানে প্রয়োজন নাই। তো ভিয়েতনামে গিয়ে ভিয়েতনামটা আপনাদের খুব সুন্দর করে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। যে এই হোটেলটাই থাকবো, একদম মানে সমুদ্রের ধারে হোটেল, খুবই সুন্দর পরিবেশ। শুধু ওয়েদারটা একটু যদি ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আমাদের প্লেন আসলে এসে বসে পড়ছি, সময় নষ্ট করি না। এটা এখন টেক অফ করবে। তো একটা মজার ব্যাপার হচ্ছে যে বাইরে এখন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, আর প্লেনটা যখন টেক অফ করে যখন মেঘের উপরে চলে যাবে তখন একদম সানি ওয়েদার, মানে একদম ঝলমলে সূর্য, মানে এই জিনিসটাতে কত অসাধারণ লাগবে আমি এটা দেখাবো আপনাদের। এখানে এখন বাইরে বৃষ্টি হচ্ছে, একদম মরা মরা ওয়েদার। আর পাইলট আজকে অ্যানাউন্স করছে যে হাইটে মানে প্লেনটা নিয়ে যাবে 35,000 ফিটে। তো মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে প্লেন টেক অফ করার পরে ঠিক এভাবে মেঘলা আকাশ এবং তারপরে নীল পানি আর নীল সমুদ্র দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা 45 মিনিট পর পৌঁছে গিয়েছিলাম ভিয়েতনামের ডানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বাইরে প্রচুর পরিমাণে গরম, আর আমাদের এই বাস দিয়ে এখন টার্মিনালের কাছে নিয়ে যাওয়া হবে।
থেকে নেমে গেছি, বাস থেকে নেমে এখন এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম। এখানে পরবর্তী যে প্রসিজারগুলো আছে এগুলো সম্পন্ন করার জন্য। তবে এইটা এই দেশের মেইন এয়ারপোর্টও, মানে প্রধান দেখা যাচ্ছে এয়ারপোর্টগুলোর মধ্যে না, কিন্তু তারপরে এয়ারপোর্টটা কত উন্নত দেখেন। আমি চলে আসছি, আমি এখন ভিয়েতনামে এয়ারপোর্টের বাইরে, মানে এই যে ডানাং যে সিটি, এই সিটিটার এয়ারপোর্টের এখন বাইরে। তো মানি এক্সচেঞ্জ করলাম $125 US ডলার। তো $125 দিয়ে আমি পাইলাম 30,65,000 টাকা। তো কারো মিলিয়নার হওয়ার শখ থাকলে আপনারা ভিয়েতনামে চলে আসতে পারেন। আর একটা সিমও কিনলাম, প্রতিদিন 6 GB করে ডেটা দিবে। তো ওইটার দাম নিল তারা $10। এই $135 এখন পর্যন্ত খরচ, তো আশা করা যায় এটাই হয়ে যাবে। আর হোটেল সব কিছু বুকিং করা আছে, আমি এখন এখান থেকে সোজাসুজি সেইখানে চলে যাব। আর এই যে দেখেন বাইরে এয়ারপোর্টের ভিউ। আসলে ভিয়েতনাম এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত উন্নত একটা দেশ হবে আমি এটা ভাবি নাই। অনেকেই তাদের কারেন্সি দেখে হয়তো একটু অবাক হয়ে যাইতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করব, পরে আরও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওতে ডানাং শহরের সমুদ্র, পাহাড় পর্বত এবং সেখানকার স্থানীয় খাবার অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।